আজ আমি একটা নিরামিষ ঝোলের পদ বানাতে চলেছি। তো হঠাৎ করে দেখছি বাড়িতে আমার ওই বড়িটা শেষ হয়ে গেছে। তো আমি ইনস্ট্যান্ট বড়ি বানিয়ে নেওয়ার জন্য কিভাবে ডালকে গুঁড়িয়ে নিয়ে বড়িটা বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, ইনস্ট্যান্ট একটা বড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা ডালকে গুঁড়ো করে নিয়েছি। সে যে কোনো ডালই হোক না কেন, সেটা মুগ ডাল, মসুর ডাল, যে যেরকম খাবেন সেরকম। এর সঙ্গে আমি একটু নুন দিয়ে দেব বড়িটাতে ভাজার জন্য, আর দেব সামান্য একটু হলুদ। এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এরপর সামান্য অল্প অল্প করে একটু জল দিয়ে আমি এই ডালের যে গুঁড়োটা করে নিয়েছি ওটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এটা একটু ঝাল, একটু হালকা সামান্য ঝাল ঝাল খেতে লাগার জন্য আমি হালকা করে একদম একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এবারে আমি এখন সর্ষের তেলে বড়িগুলোকে ভেজে নেব। একটু তেলটা বেশি করে লাগবে, তার কারণ হচ্ছে এমনি ডালের বড়া ভাজতে গেলেও তো তেলটা একটু বেশিই লাগে, তাই না? তো সেই কারণে একটু তেলটা বেশি দিয়ে আমি ছোট ছোট করে বড়ির শেপ দিয়ে দিয়ে আমি ছোট্ট ছোট্ট বড়ি বানিয়ে নেব। বাড়িতে বানানো বড়ি জানি না খেয়ে ছেলে কেমন বলবে। সোমবার নিরামিষ খাওয়া হয়, তো এইসব দিনগুলো চলে। তো এখন আমি এইভাবে বড়ির শেপ দিয়ে দিয়ে এগুলো দেখুন বড়িটা আমার ভাজা হয়ে গেছে। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে বড়িটা। এরপর বাকি যে ডাল বাটাটা আছে আমি ওটা বড়িটা ভেজে নেব। এখন বাকি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো এই ইনস্ট্যান্ট বড়ি ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই করে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।